আজকের রেসিপি দারুণ স্বাদের সাবুদানার মালাই চপ মিষ্টি। মিষ্টি তৈরির জন্য আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম মোটা দানার সাবু। যে বাটি মেপে সাবু নিয়ে নিয়েছি ঠিক সেই বাটিরই অর্ধেক বাটি গরম জল দিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেব। অন্যদিকে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ চিনি, 1 চামচ ঘি আর সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো আর কেশরি কালার দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে একটা ঘন ডো তৈরি করে নেব। এবার এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে হাতের তালুর সাহায্যে ছোট ছোট বলের আকারে মিষ্টির পুরগুলো রেডি করে নেব। আর 20 মিনিট পর ভিজিয়ে রাখা সাবুর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে হাতটা ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে মিশ্রণটি থেকে কিছুটা নিয়ে আগে থেকে তৈরি করে রাখা পুর ভরে মালাই চপ মিষ্টি শেপ দিয়ে নেব। একইভাবে প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে 1 কাপ জল দিয়ে এইরকম একটি ছিদ্রযুক্ত থালার মধ্যে তেল মাখিয়ে নিয়ে কড়াইয়ের ওপর বসিয়ে মিষ্টিগুলো রেখে জলের ভাপে 7 থেকে 8 মিনিট হতে দেব। 8 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে মিষ্টিগুলোকে নামিয়ে আরও হাফ লিটার দুধ গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে চায়ের কাপের হাফ কাপ চিনি আর সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দুধটাকে ঘন করে নিয়ে মিষ্টিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি সাবুদানার মালাই চপ মিষ্টি। মিষ্টিগুলো নামিয়ে নিয়ে ওপর থেকে কয়েকটা পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। এতে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক টেস্টি হয়। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।